হ্যালো জনগণ, আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিব মূলত আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে রেডমি 3S। এই ফোন সেই ফোনটির মডেল হচ্ছে রেডমি 3S। অনেক সময় এই ফোনটা ডেট হয়ে যায়, অর্থাৎ আপনি যদি এই ফোনে ব্যাটারি দেখেন বা চার্জার পোর্ট লাগান, চার্জ ওঠে না, আপনি চার্জারের পোর্ট চার্জ না ওঠার ফলে আপনি সেই চার্জিং পোর্টটা চেঞ্জ করেন, তারপরেও কাজ হয় না। কি করলে মূলত এই কাজটা হবে এবং কি করলে মূলত এই ফোনগুলোকে আপনি অন করতে পারবেন, এবং কি যদি আপনি পাওয়ার সাপ্লাই লাগান তাহলে দেখবেন দেখাবে এখানে ফোন ডেট। এরকম সমস্যা এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অকাবিয়া ব্র্যান্ডের ব্যাটারি লাগিয়ে রেখেছে সে, অথচ ফোন হচ্ছে রেডমি 3S। এই জন্য আপনাকে ফোনটাকে প্রথমে ডিসেম্বলিং করে নেবেন। ডিসেম্বলিং করে নেওয়ার পর এই ফোনটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো এক স্ত্রী সে বা কোনো এক ইঞ্জিনিয়ার তিনি বা টেকনিশিয়ান যে যাই বলুক, তিনি মূলত একটা অকাবিয়া ব্র্যান্ডের ব্যাটারিকে কনভার্ট করে লাগিয়ে দিয়েছে। এরকম সমস্যা হলে বা এরকম যদি আপনি দেখতে পারেন এই ফোনের ব্যাটারি পুরাতন, তাহলে কিভাবে আপনি এই ডেডবোর্ডটাকে রিপেয়ার করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আমি প্রথম এটাকে খুলে নিচ্ছি। এটা খুব সেফলি ভাবে খুলে নিব। খুলে নেওয়ার পর আমি যদি এইটার যে সমস্যা ছিল সেই কাহিনীটা আমি আগে বলি। এই ফোনটা ডেট হয়ে গিয়েছে, তারপর আমি ভাবলাম হয়তো তো বিশাল সমস্যা। তারপর আমি চার্জিং পোর্টটাকে চেঞ্জ করলাম, যেহেতু চার্জ ওঠে না। তারপর যেটা করলাম, তারপর আমি চার্জিং পোর্টটাকে লাগালাম। লাগানোর সময় দেখা যায় চার্জ সিগন্যাল আর কি 400 করতেছে সেইখানে ফোনে, বাট ফোন অন হচ্ছে চার্জ থাকা অবস্থায়। চার্জার খুললেই ফোনটা ডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোনটা অফ হয়ে যাচ্ছে ওটা অটোমেটিকলি। তারপর আমি যেটা করলাম, চার্জিং পোর্টটাকে আবার রিপ্লেস করলাম। রিপ্লেস করে আমি সেই এই আবার মূলত চার্জিং পিন নতুন একটা সেট আপ করলাম। সেট আপ করার পর যেটা দেখলাম সেটা চার্জ উঠে বা ফোন অন থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে ডেট হয়ে যায়, অর্থাৎ ফোনটি চার্জার খুললেই ডেট হয়ে যায়। তারপর আমি এটা মিটার দিলাম, মিটার দিয়ে দেখলাম এবং কি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দিলাম। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর আপনাদের দেখাবো পাওয়ার সাপ্লাই কি বলে। আমি এটাকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিয়েছি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর এখানে রিডিং দেখাবো। বার বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে রিডিংটা কি বলে। দেখতে পাচ্ছেন 10 থেকে 0-তে চলে আসে, 10 থেকে 12, 12 থেকে 0-তে চলে আসে। এরকম সমস্যা হলে মূলত আপনাকে যেটা করতে হবে সেইটাই আমি এখন দেখিয়ে দিব। অনেকে হয়তো বা বলেন যে এটার বুট সমস্যা, এটা মাদারবোর্ড সমস্যা, এটা বাদ, এইভাবে বলে দেন, বা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, বা এএমসিসি সমস্যা, বা সিপিইউ সমস্যা। এটা মূলত তেমন বড় কোনো সমস্যা না। যদি এরকম আপনার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে যেভাবে সলভ করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিব। এই ফোনটির মডেল হচ্ছে রেডমি 3S। আমি কিন্তু এর যে সমস্যা ছিল সেই কাহিনীটি আপনাকে শুনিয়েছি। তারপর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কেননা আমি যখন চার্জার লাগিয়েছিলাম তখন ফোনে চার্জ শো করেছে, কিন্তু শো করার পর কিন্তু চার্জারটা আনপ্লাগ করার সাথে সাথে ফোনটি অফ হয়ে গেছে, অর্থাৎ ফোনটি ডেড হয়ে গেছে। তারপর আবার পাওয়ার সাপ্লাই লাগানোর পর সেই আগের রিডিং দেখাচ্ছে। এরকম সমস্যা হলে আপনি প্রথমে একটা নতুন ব্যাটারি নেবেন। ব্যাটারি নিয়ে জাস্ট এইখানে সেট আপ করে দিবেন। আমি এটাকে সেট আপ করে দিব। সেট আপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনটি একদম অন হয়ে যাবে। আমি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা ব্যাটারি নেবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ফোনটার ব্যাটারি যাতে অরিজিনালটা হয়, এবং যাতে করে ফোনটা ব্যাটারিতে চার্জ থাকে। কারণ আপনি যদি ফোনের ব্যাটারি চার্জ না থাকে, থাকা অবস্থায় যদি লাগিয়ে দেখেন তাহলে কিন্তু ফোনটা অফ হবে না। আপনি অন্য কিছু ভাববেন এবং গিয়ে বিভিন্নভাবে পরিশ্রম করা শুরু করবেন। এরকম হলে কিন্তু সমস্যা। এই জন্য আপনি ফোনের ব্যাটারিটাকে অবশ্যই চার্জ দিয়ে রাখবেন। চার্জ দিয়ে তারপর ব্যাটারি লাগাবেন। দেখতে পাচ্ছেন এখন আমার যে সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে। এখানে কিন্তু আমার ফোনের এমআই লোগো দেখাচ্ছে। আপনারা অনেকেই জানতে চান যে মূলত এইভাবেই এই চার্জার লাগানোর পর আমি চার্জার খুলে ফেললাম, ফোনটা অফ হয়ে গেল, এই সমস্যা থেকে সমাধান কীভাবে পাবো। এইটা রেডমি 3S, বিশেষ করে রেডমি 3S ফোনটাতে এই সমস্যায় হলে আপনি জাস্ট ব্যাটারিটাকে রিপ্লেস করে দিবেন। একবার করে দেখুন, ফোনটি অন হয়ে যাবে। আমি ফোনটিকে অন করে নিলাম এবং কি ফোনে চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং অনেক টেকনিশিয়ান এটাকে দেখে বলেছে ইএমসি সমস্যা, ইএমসি চেঞ্জ করতে হবে, পাওয়ার এসির সমস্যা, পাওয়ার এসি চেঞ্জ করতে হবে, কিন্তু মূলত এগুলার একটাও সমস্যা না। সো ভিউয়ার্স, ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে